আমি একটা ভিডিও দেখলাম রামভুটান ফলে। দেখে আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর লাগছে। আমি সাথে সাথে যোগাযোগ করি যে ফল কোথায় পাওয়া যায়, মানে চারা কোথায় পাওয়া যায়। তো পরে আমি চারা সংগ্রহ করলাম, চারা লাগাইলাম। চারা লাগানোর পঞ্চম বৎসরে আমার 3টা গাছে এখানে ফল আসে। পরের বছর 10টা 12টা গাছে ফল আসছে। এই এই বছর তো আশা করি 40টা গাছে আমার ফল আছে। আমার লটকনের বাগান আছে। আমি লটকনের বাগান থেকে এক কানি ক্ষেত থেকে আপনার 1 লক্ষ টাকা এই ধরেন লাভবান হওয়া যায়। এক বছর 1 লক্ষ 1.5 লক্ষ টাকা লটকনে বিক্রি করা যায়। আর এক কানি ক্ষেতের রামবুটান আপনার 5 লক্ষ টাকা বিক্রি হবে। 5 লক্ষ টাকা বিক্রি হবে। তা আমার লটকনের বাগানের মাঝে দিয়ে আমি রামবুটান করে ফেলছি। এই দেখেন আশেপাশে লটকনের গাছ। তো পুরাটা লটকনের চারা ছিল, পরে এখন আমি রামবুটানে পরিণত করে ফেলেছি। আমার লটকনের বাগান অলরেডি আছে। এই চারাগুলি আপনার বয়স 2.5 বছর। এগুলি যে আমার এই গাছগুলি দেখছেন না, এই গাছের ফলের চারা। তো আমি তো দুর্লভ হিসেবে আমি চারাগুলি আনছি, মাত্র এক পিস চারাগুলি আমি 600 টাকা করে কিনাই না, বাগান করছি। এখন এই চারাগুলি আমি বসাইছি। আমার উদ্দেশ্য মানুষ বাগান করবে, মানুষ বাগান করলে চারা লাগবে, আর আমার যেহেতু নিজের গাছের ফলের চারা, আমি ভালো চারাটা মানুষকে দিতে পারবো, এটাই উদ্দেশ্য। 5 বছর আমার অনেকগুলি গাছে ফল আসে এবং ভালো ফল আসে। এই যে 2-3টা গাছ আপনাকে দেখাইলাম, এগুলো কিন্তু 5 বছরের গাছ। এবং বাংলাদেশের কোনো গাছ 5 বছরে এত বড় হয় এটা আমি দেখি না। কাঁঠাল গাছও এর চেয়ে বর্ধনশীল কম। কাঁঠাল গাছের চেয়েও বেশি বাড়ে, আম গাছের চেয়েও বেশি বৃদ্ধিশীল। আপনারা দেখেন, ওই যে আমার 2.5 বছরের চারা, এক একটা চারা 6 ফিট 8 ফিট বড় উঁচা উঁচু হয়ে।